সেখানে ছিলেন? যে লোকটি আপনাকে রিভলভার ধরেছিল সেই লোকটি কি এই আদালতে আছে? আছে। আপনি কি ঠিক বলছেন? হ্যাঁ, আমি ওকে ঠিকই চিনতে পেরেছি। আপনি এখন যেতে পারেন। ইওর অনার, অনুমতি দিলে আমি মিস শানুকে কিছু জিজ্ঞেস করব। অনুমতি দেয়া হলো। মিস শানু, আপনার মাকে যে রিভলভার ধরেছিল আসামির কাঠগড়ায় যিনি দাঁড়ানো, এই লোকটি কি সেই লোক? জবাব দিন, এই লোকটি কি সেই লোক? জি না। ভালো করে দেখুন, এই লোকটি তো সেই লোক। আপনি মিথ্যা বলছেন। অবজেকশন ইওর অনার, সরকারি উকিল সাক্ষীকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করছেন। অবজেকশন সাস্টেইন। মিস শানু, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার সাক্ষ্য আর আপনার মায়ের সাক্ষ্য এক নয়। আমার মা চিনতে ভুল করতে পারেন, কারণ মা চোখে কম দেখেন। শানু, তুই কেন মিথ্যে বলছিস? মা, তুমি বসো। মিস শানু, আপনি আসামিকে আগে থেকেই চেনেন এবং আসামির সাথে আপনার নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, তাই এই আদালতে আপনি মিথ্যে সাক্ষী দিচ্ছেন। অবজেকশন ইওর অনার, সরকারি উকিল সাক্ষীর সম্মানহানির চেষ্টা করছেন। আপনি সাক্ষীকে আর কিছু জিজ্ঞেস করবেন? নো ইওর অনার, আপনি যেতে পারেন। আদালত সাক্ষী রহিমা বেগম অনুরোধ করছে। রহিমা বেগম, এটা কি সত্য আপনি চোখে কম দেখেন? জি না, আমার চোখ সম্পূর্ণ ভালো। আপনি বলুন, এখানে কয়টি আঙ্গুল? বলুন বলুন। ইমিটেড। কখনো কোনোদিন যে সম্পর্কের বাঁধন ছেড়া যায় না। হ্যাঁ মা, ওই তোমার ছেলে জজ। না, মা, তুমি কাঁদছো? ছোটবেলায় ওকে হারিয়ে এতটা বছর যে দুঃখ আমি পেয়েছি, আজ ওকে কাছে পেয়ে তার চেয়ে অনেক বেশি দুঃখ আমি পাচ্ছি। কারণ ওকে আমি বুকে টেনে নিতে পারছি না। ছেলে, তুমি যদি বলো আমি হাইজাকার, সন্ত্রাসী, আমি মানব। তুমি যদি বলো আমি আইন অমান্যকারী অপরাধী, আমি মানব। তুমি যদি বলো আমি মিথ্যেবাদী, ক্রিমিনাল, তাও মাথা পেতে মেনে নেব। কিন্তু কিন্তু তুমি যদি বলো তোমার শুধু একটি মাত্র ছেলে, তাহলে আমি বলবো তুমি মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা বলছো। কারণ কারণ তোমার এক মেয়ে, দুই ছেলে। হ্যাঁ হ্যাঁ, দুই ছেলে। তোকে আমি ছেলে হিসাবে সেদিনই মেনে নেব, যেদিন তুই অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে আসবি।
চালাও করে আমার বুকটাকে ঝাঁঝরা করে দাও, ঝাঁঝরা করে দাও। কি হয়েছে? পাগলামো করছো কেন? হ্যাঁ, পাগলামো। আমাকে তো পাগল বানিয়েছো তুমি। হ্যাঁ, তুমি। জুজু, পাগল বানাবার জন্যই কি আমি তোমাকে বাঁচিয়েছি? না 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 না, আমার জন্য নয়। তুমি আমাকে বাঁচিয়েছো শুধু তোমার স্বার্থে। আমার হাতে অস্ত্র তুলে দিয়ে তোমার শত্রুদের ধ্বংস করতে আমাকে বানিয়েছে সন্ত্রাসী আব্বাজান। ভুল। আমি তোমাকে সমাজে মাথা উঁচু করে চলার রাস্তা দেখিয়েছি। রাস্তা? হ্যাঁ, রাস্তা। কিন্তু সেই রাস্তায় চলতে গিয়ে আমি আমার অতি আপনজনদের হারিয়েছি। তোমার দেখানো রাস্তায় আলো নেই, অন্ধকার, চারিদিকে শুধু অন্ধকার। আজ আমি সবকিছু পেয়েও হারিয়েছি তোমার জন্যে, শুধু তোমার জন্যে। আমার সুখের আশ্রয় আমার মায়ের আঁচল। সেই আঁচলে যদি আমি আশ্রয় না পাই, তাহলে তোমার আশ্রয় করব কবরে, কবরে। কি বলছো মা? জুজু আমার ভাই। হ্যাঁ, কিন্তু ওকে আমি তাড়িয়ে দিয়েছি, তাড়িয়ে দিয়েছি। টানা চোদা, এত ভয় থাকলে মসজিদে যায় নামাজ পড়ো, 2 নম্বরের ব্যবসায় নামছো কেন? হ্যাঁ বাজান, সময়টা খারাপ। আয়ান্নেল মাল ফসের বেতন না, হিরণ শো ধরা হইলে পুটি মাসের কলজা নিয়া ভবিষ্যতে আমার সামনে আর আবি না। বাজান, গোপন সূত্রে জানছি আন্নের ব্যবসার উপরে হুলি শগুনের লাহান চাই রয়েছে, যে কোনো মুহূর্তে। চুপ যা। বাপ জানের চেহারা দেখলে পুলিশ চোখ বুঝা থাকে। ঠিক আছে, আমি নিজেই মাল নিয়ে আসুম, দেহম কোন শালা কি করে। $1 কোটি হেরোইন ছাত্রছাত্রীদের ব্যাগে করে আগামীকাল সকাল 7টায় পাচার হচ্ছে। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুল পরি, লাল পরি নীল পরি, সবার সাথে বাপ করি। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুল পরি, ফুল পরি লাল পরি লাল পরি। এই এই গাড়ি থামাইলি কেন? আর পুলিশ। আপনি? এতিম পোলাপা, ওগো বাপ নাই তো, আমি ওগো বাপ যান। স্মৃতিশোধ দেখতে চেয়েছে, তাই অগুনিয়া স্মৃতিশোধ দেখাইবেন নিয়ে গেছে। খুব ভালো। এতিমদের প্রতি আপনার খুব দরদ। আপনাকে একটু ডিস্টার্ব করব। গোপন সূত্রে জেনেছি এই বাসে হেরোইন আছে। কি কইলি? হেরোইন? ইয়েস। এই সার্চ করো। এই অফিসার, আমারে চিনস? তোর মার বুকে ফিরতে চাইলে চুপচাপ চইলা যা। ডিউটি শেষ করে যাব। আগুনে হাত দিলে পুইরা ছাই হয়ে যাবি। নেভানোর দমকল আমার সাথে আছে। আমারে অপমান করতাস? এই দেখুন স্যার, এই দেখুন স্যার। আরে মূর্খের বাচ্চারা, এগুলো গরুর দুধ, পোলাপানের মুখের খাওন। দুধ দুধ দুধ। সেন্ট্রি। ইয়েস স্যার। পিটারের ব্যবস্থা করো, ওকে দুধ খাওয়াবো। অফিসার, কামটা ভালো হইতাছে না। চল, খারাপটা কি হয় দেখা যাবে। অফিসার,
জীবনে খুন খারাপে অনেক করছি, কিন্তু এই শিখের ভিতরে হান্দায় নাই। তুই আমার হান্দায় নিজের কপালে নিজেই কুড়াল মারছস। 1000 সিলাই দিলেও জোড়া লাগবো না। আমি বাতাস আটকে রাখতে পারবি না। তুই বাড়িতে পৌঁছাইবার আগে আমি পৌঁছায় যাবো।